নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ওই দেখুন, আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁপে খাচ্ছে, তারপরে আমাকে একটু জিটি রোডে ছেড়ে দিয়ে গেল। আমি একটা অন্য টোটো করে গেলাম, আর বাবা এখানে দেখলাম বালির এখানটা দাঁড়িয়ে ছিল, মানে প্যাসেঞ্জার তুলছিল। তারপরে আমি প্রথম জীবনে দেখলাম মানে বাসে পেট্রোল বা ডিজেল যে কোনো একটা হোক ভরছিল। যাই হোক, এখন এই যে মহারানীর সাথে আমি দেখা করে নিলাম, এখন মহারানী জিনিস কিনতে এসেছি। হ্যাঁ, আমরা এসেছি হাতিবাগান। উফ, কি ওয়েদার ছিল আজকে হাতিবাগানে, দারুণ ওয়েদার ছিল, একটুও গরম ছিল না, ঝড় বৃষ্টি উঠে গেছিলো, পুরো ওয়েদার ঠান্ডা করে দিল, বৃষ্টি হচ্ছিল, উফ আলাদাই ওয়েদার। আর এইখানে একটা শাড়ি দেখে আমরা দুজনেই প্রায় 10 মিনিট এখানেই দাঁড়িয়েছিলাম। উফ, এই লাল শাড়িটার প্রেমে এমন পড়েছি না, বিশ্বাস করুন একটুও ভুলতে পারছি না। যাই হোক, লাল শাড়িকে ভুলে এখন এগোলাম লেহেঙ্গার দিকে। আর মহারানী লেহেঙ্গাটা ধরলো, আর লেহেঙ্গা স্কার্টটা খুলে তলায় পড়ে গেল, আমার নিজেই হেসে যাচ্ছে। যাই হোক, আমার এই স্কার্টটা মানে এই লেহেঙ্গাটা আর কি পছন্দ হয়েছিল, আর তুতেটা। এখানে মান্নাভারের এই দুটো সেট খুব সুন্দর ঝুলিয়েছিল। তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেটা হলো অনিয়ন গার্লিক নেই, একদম পুরো পিওর ভেজ, যেটা উনি মহারানী একদম পছন্দ করছিল না। দই বড়াটা খেয়ে মোটামুটি পেঁয়াজ দেয়নি, এরকম ব্যাপার আর কি। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে দই বড়াটা। আমার মশলা ধোসার থেকে দই বড়াটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আমার বেশি ভালো লেগেছে। জানি না, ওর কোনো কিছুই ভালো লাগেনি, ও কোনো কিছুই ঠিক করে খায়নি। আমার পাল্লায় পরে নিরামিষ খেয়েছে ও, কারণ আমার শনিবার ছিল, আমি তো অন্য কিছু খেতে পারবো না। তা আমি ওকে বলেছিলাম অন্য কিছু খাও, বললো না তুই খাবি না যখন, আমি খাবো না। তারপরে এই রেস্টুরেন্টে মানে হাঁটতে হাঁটতে দেখলাম, আমরা জানিও না এখানে যে ভেজ পাওয়া যায়। যাই হোক, তো দেখতে দেখতে দেখলাম, নিজেই বললো ঢুকে যেই শুনলো ভেজ, ব্যাস ওর খাওয়া একদম উতরে গেল। তারপর আমাদেরকে দিয়ে গেছিলো কুলফি ফালুদা, আমরাই অর্ডার করেছিলাম আর কি। ব্যাস, আমি তো সুন্দর করে খেলাম, ও খেয়ে বলছে এটা তো গোলাপের গন্ধ ছাড়ছে। ওকে আমি এটা কী করে বোঝাই যে এটা গোলাপ, মানে রোজ ফ্লেভারই, মানে একটা কী দেয় ওটা, মানে রু অফজা টাইপের, এটা রোজ ফ্লেভারই। যাই হোক, আমার তো বেশ ভালো লাগলো। তারপর আমরা সিহরিতে ঢুকলাম। হ্যাঁ, আমাদের বাবা যেইটুখানি সামর্থ্য সেইটুখানি তো কিনবো, তাই না? সোনার জিনিস যা দাম বেড়েছে, তাতে সোনা কেনা সম্ভব না আমাদের মধ্যবিত্ত পরিবারে, তাই সিহরি ভরসা। তারপরে গোপালের প্রচুর জামা কাপড় কিনলাম, কিনে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখুন, সিহরি থেকেই বেশি জিনিসপত্র আমরা কিনেছি, কিনে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমিও একটা জিনিস কিনেছি। জিনিসটা কিনে এত টাকা চলে গেল, আমার দম বন্ধ লাগছে, বুকে ব্যথা করছে। আমি প্রথম নিজের জন্য এত টাকা দিয়ে আমি একটা জিনিস কিনলাম শ্রীহরি থেকে, সত্যি বলছি হেভি বুকে ব্যথা করছে। তারপর আমার পাশে দিয়ে যাচ্ছে, আমার নামেই আরেকজনকে মানে আমার নামেই বদনাম করছে আরেকজনের কাছে। হ্যাঁ, কিছু বলার নেই, আমার পাশে দিয়ে যাচ্ছে, এই যে এখনও আমার নামেই বদনাম চলছে ওদের। হ্যাঁ, তারপরে ফাইনালি এখন বাড়িতে এসে সব খোলাখুলি হলো, এগুলো দেখা দেখি হলো। মহারানীও এলো অফিস থেকে, এসে সব দেখলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।